ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে দেখো কত সুন্দর বাড়ির সামনে সবুজে সবুজ ধান ক্ষেত, সাথে পাশ দিয়ে সাইড দিয়ে কি বাজার, কত ভালো লাগছে। দেখো সামনটা পুরো একদম সবুজ হয়ে গেছে। তো দেখো ধান গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ধানের শীষ বেরোচ্ছে, মানে বেরিয়েছে আর কি। কিছু কিছু দুই একটা হয়তো বাকি রয়েছে। তো আর কয়েকদিন পরে এই যে এখন সবুজ মাঠটা কয়েকদিন পরে একদম সোনালি হয়ে যাবে, মানে ধানগুলো যখন পাকবে তখন দেখতে কিন্তু রংটা সোনালি হবে। তখনকার সৌন্দর্যটাও কিন্তু অন্যরকম। তো ঘুম থেকে উঠে ওইদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে এসে এদিকে যে পাতবারের ডালগুলো কাটা মানে যেই শুরু করেছে অমনি সোনা উঠে পড়েছে। তো ওকে নিয়ে চলে আসলাম। তো এখন এই যে এখানে হাঁটাহাঁটি করছে, আর আমি এদিকে দেখো প্রায় বেশিরভাগটাই কেটে ফেলেছি, আর মানে ওই একটুখানি আর কি আছে। অনেক দিন ধরে এই ডালগুলো কাটা হয় না। দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে। এত বড় হয়ে গেলে না কাটতে পরে অসুবিধা হয়, মানে ভালো করে সুন্দর করে আর কি কাটিং করে কাটা যায় না। তো তবুও আর কি চেষ্টা করছি সবগুলো এক সমান করে কাটার। তো একদম সবটা কেটে সুন্দর করে পরে আমি তোমাদেরকে দেখাবো কতটা আর কি ভালো লাগে পাতবারগুলো সুন্দর করে সবসময় কেটে রাখলে। তো আসলে কাটতেও চেয়েছিলাম মাঝখানে একদিন, তো একটা দাদা বলেছিল যে এই ডালগুলো আর কি নিয়ে যাবে ওদের বাড়িতে লাগাবে, এর জন্য কাটতে দেয়নি, বলেছিল একটু বড় বড় হোক তারপরে কাটতে। তো এদিকে আসেও না, আর এদিকে এত বড় বড় হয়ে গেছে, একদম পুরো জঙ্গল হয়ে গেছে সামনটা। তো আজকে মানে সকালের ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, এখনও রৌদ্র ওঠেনি আর কি। অন্যদিন তো ঘুম থেকে উঠেই দেখি রাস্তায় রোদ পড়ে, আর রৌদ্রের মধ্যে এগুলো কাজ করতেও ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে মানে রোদ ওঠেনি, তো আজকে আর কি ডালগুলো কাটি। তো এই যে দেখো সব ডাল কাটা হয়ে গেছে, এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ডালগুলো কাটা হয়েছে নিচের দিকটায় জানো তো অনেক ঘাস হয়েছে, ঘাসগুলো বড় বড় হয়েছে। তো নিচের ঘাসগুলোকেও কাশি দিয়ে দেখো কেটে কেটে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি, তাহলে কিন্তু ভালো লাগবে। তো চলো এবার ঘাসগুলো কেটে রাস্তাটা এগুলো আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর এইদিকে সকালের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর ঝাড় দিয়ে লেপাও হয়ে গেছে। দেখো এই যে সুন্দর করে লেপে নিয়েছি, বাসন টাসন মেজে সব স্ল্যাপে গুছিয়ে রেখে দিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই দেখো এই যে যোগ ব্যায়াম করতেছে। ওর এমনি শারীরিক সমস্যা হচ্ছে, কি যেন বলে সাইনাপসের সমস্যা। এর জন্য একটা দাদা বলেছে যে যোগা করা আর কি, দাদা তারপর দিদিটা দুজনেই। তো দাদা দিদি মানে কি বলবো, ওরা একদম সত্যি একদম দুজনেই একদম প্রকৃত মানুষ বলতে পারো। তো ওই দাদা বলেছে তোমাদের দাদাভাইকে যোগব্যায়াম করতে, তাহলে নাকি অনেকটা ওরা আর কি করায়, ওইগুলোর মানে ক্লাসও করায় বাড়িতে। তো তোমরা যদি কেউ মানে যোগব্যায়াম করতে চাও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, আমি আর কি ইয়ে করে দেবো। তো তোমাদের দাদাভাই তো ওইখানে যাওয়ার সময় নেই, দাদাদের বাড়ি অনেক দূর ফালাকাটা। তো এর জন্য এই যে বাড়িতে বসে আর কি করছে, ভিডিওতে আর কি দেখিয়ে দিচ্ছে। কি হয়েছে রে তোদের সকাল সকাল ঝগড়া করতেছিস? হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করছে, ওনার সঙ্গে কিন্তু ইনি না। পায়রা কাদের কাদের ভালো লাগে, আমার খুব ভালো লাগে পায়রা। এদিকে দেখো সবাই মানে যে যার ঘরের দরজার মধ্যে সবাই পাহারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ আকাশটা একটু ওয়েদার আকাশটা একটু মেঘলা করছে, বৃষ্টি আর কি আসবে, হয়তো আসবে তো না, ওই প্রত্যেকদিন এরকমই করে, কিন্তু পরে আর বৃষ্টি হয় না। তো ওই যে ওরা দেখো খাওয়া মানে ছেড়ে দিয়ে খেতে দিয়েছি, খেয়ে ঠেয়ে সবাই ঘরের দরজার সামনে বসে আছে, মানে ঘরের ভিতরে আর কি ওদের খাঁচার ভিতরে বাচ্চা রয়েছে। আর এইদিকে দেখো আমার চাইনিজ টগর ফুলের গাছটা আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এই গাছটা জানো তো আগে মানে খুব একটা ভালো দেখা যেত না, খুব একটা ডালপালা হয়নি। তার মানে মাঝখানে আবার সোনা বাবা একটা ডাল মানে মাঝখান থেকে ভেঙে দিয়েছিল, দেখতে এত বাজে হয়েছিল। তো এখন আবার দেখি বেশ কিছুদিন ধরে গাছটা বেশ সুন্দর গোলগাল হয়েছে, দেখো কত ভালো লাগছে। ফুলও হয়েছে অনেক, আর ফুলগুলো এখনকার দেখেছো অনেক বড় বড় ফুল, ঠান্ডার সময় কিন্তু ছোট ছোট ফুল হয়, এখন বড় বড় হয়েছে। এগুলো গাছ বাড়িতে থাকলে কিন্তু মানে বাড়ির সৌন্দর্যটাই অন্যরকম হয়। তো যদি পাকা বাড়ি হতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। আমাদের মাটির বাড়ি, এদিকে ওইদিকে দেখো চটি দিয়ে একদম ঢাকা, এর জন্য খুব একটা দেখতে ভালো লাগছে না, কিন্তু গাছটা সুন্দর হয়েছে এমনিতেই দেখতে। এরকম করে আরাম করো, ও আমি এরকম করে শুইলে তো দেখো শুইলো ও বাবা মশারির উপরে শুইছে, গরম লাগে। উঠো ওইদিকে সব আলিছে। বিছনার অবস্থা দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি বিছনা গোছানো হয়নি, বাইরের সব কাজ টাজ করে গেছি প্রসাদ
খেতে। এই যে মাত্র আসলাম, এখনো ড্রেস ট্রেস খুলিনি। সোনা বাবাও খেয়েছে নিজে হাতে আজকে প্রসাদ। পাশে এক দিদির বাড়িতে পুজো হয়েছে, ওইখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ দিয়েছে। প্রসাদটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ মানে খুব ভালো হয়েছে, মানে আতপ চালের খিচুড়ি, ও সেই টেস্টি হয়েছে। আমি মানে যেরকম খিচুড়ি পছন্দ করি ওরকমটাই হয়েছে প্রসাদটা, সেই হয়েছে। তোমাদের দাদা তো একদম ডাবলের থেকে ডাবল খেয়েছে। তো প্রসাদ টসাদ খেয়ে দেখো পান মুখে নিয়ে চাবাইতে চাবাইতে আসছি। আমার জিভটা লাল হয়েছে গো, অবশ্যই লাল টুকটুক করে আজকে পান খাইছি। প্রথমে পানটা যখন খাইছি মাথায় ধরছিল, হালকা কিরকম যেন একটা লাগতেছিল। প্রত্যেকটা তো তবু ফেলেই দিচ্ছে, হালকা একটু মুখে রাখছি। পরে ওইটা চাবাই চাবাই পিঠে ফেলতে ফেলতে মুখে মানে পরের টেস্টটা আর কি পেলাম। তো চলো এখন সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে জামা কাপড় কলপাড়ে ভিজিয়ে রেখেছি, ওগুলো ধুইনি। মানে দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই টিউশন থেকে চলে আসছে। আজকে নাকি ওর এত খিদে পাইছে যোগব্যায়াম করে। তো আমি বললাম যে ওইদিকে খেয়ে আসতা, আসার পথে রাস্তার ধারে তা আমাদেরকে আবার নিতে আসছে যে একসাথে গিয়ে খাবো। তো পরে তাড়াতাড়ি করে সব কিছু ফেলে রেখে অমনি গেছি। তো এবার চলো ওকে ঘুমিয়ে দিয়ে এদিকে এগুলো কাজ করবো। আগে বিছানাটা গুছিয়ে নেই, আজকে যা গরম দিয়েছে থাকা যাচ্ছে না গরমে। এদিকে লাইনেরও ডিস্টার্ব, কখন ভোল্টেজ কমে যায় ফ্যানই করে না। বাবা এটা গায়ে দিয়ে দিব দিব বলো না, তোমার যে আরো গরম সারা রাত্রি, মানে আমরা কাঁথা গায়ে দিয়ে শুই রাত্রিবেলা, একটু হলেও ঠান্ডা লাগে। ও সারা রাত মানে কাঁথার উপরে থাকে। আমার যখন একটু ঠান্ডা লাগে কাঁথাটা টানি গায়ে দেওয়ার জন্য, গা থেকে পড়ে যায়। দেখি ও কাঁথার উপরে শুয়ে আছে, টানলেও আসে না। না দাঁড়াও, এখন বাজে বেলা 1টা। সকালবেলায় দেখো জামা কাপড় ঘুম থেকে উঠেই ভিজিয়ে রাখছি, আর এই যে মাত্র এখন ধুয়ে দিলাম। এখন ধুয়ে দিলাম, এখনো তো ঘুম থেকে উঠলা? হ্যাঁ মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আর কি ড্রেসগুলো ধুলাম, ধুয়ে বালতি কি আবুল কথা বলে। ঘুম থেকে উঠে ভিজাইলাম, আবার ঘুম থেকে উঠে দিলাম। ভিজাইলাম বলি না, এই যে ঘুম থেকে উঠে ধুয়ে দিলাম। প্রসাদ খেয়ে এসে আবার ঘুমিয়ে বসে, হ্যাঁ ধুয়ে দিয়ে বালতিতে রাইখে আউটারটা ঝাড় দিয়ে নিলাম, নালে আবার ধুলাতে আবার নোংরা হয়ে যাবে। মানে বিকেলের উঠোনে এখনই ঝাড় দিয়ে নিলাম। স্নানও করিনি, এখন স্নান করবো। প্রসাদ খেয়ে এসে সোনা বাবার সাথে আমিও ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে যে এখন উঠলাম টেরি পাইনি। আমি তো ঘুম থেকে উঠে ভাবতেছি এখন বুঝি বেলা 2 থেকে 3টা বাজে, কখন এগুলো ধুয়ে দিব, কখন রান্না করব, কখন স্নান করব, একদম তাড়াহুড়ো করে উঠলাম। উঠে এই যে দেখলাম যে 12:30 বাজে। তো এগুলো ধুতে ধুতে এইটুকু কাজ করতে করতে 1টা বাজে এতক্ষণে। আর সোনা এখনও ঘুমোচ্ছে। তো চলো ড্রেসগুলো এখন মেলে দিয়ে স্নান করব। আর এদের সারাদিনও পেট ভরে না মনে হচ্ছে। ভাত রান্না করে কতগুলো ভাত দিয়েছি, গরম ভাত দিলাম অনেকগুলো, খেয়েছে। ওইখানে আরও দেখো কিছু কিছু পড়েই রয়েছে। এখন আবার এই ঘর করে আমার পিছন পিছন ঘোরাঘুরি করছে। ই মা কি অবস্থা! ই রাম 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 রাম, এই চোখে ঢুকছে কাদাগুলা। এদিকে সোনার অবস্থা দেখো, একদম মগে করে জল নিয়ে গেছে, ওইখানে বালু মাটিতে গিয়ে জল ঢেলে দিয়ে কাদা টাদা করে মুখ টুকের অবস্থা দেখো কি করছে। দেখি 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 মুখটা দেখি, মুখটা দেখাও, মুখটা দেখাও। এই দেখো মুখের অবস্থা। আবার নিয়ে যাইতেছে, ধোয়াই দাও, চোখে ঢুকতেছে। সোনাও আজকে সারাদিন অনেকটা ঘুমিয়েছে। একটু আগে উঠলো, তো ওকে ওইদিকে ছেড়ে দিয়ে এদিকে আমি রান্না বসিয়েছি। ভেবেছিলাম আজকে দুপুরবেলা রান্নাই করব না, রান্না করার একদম ইচ্ছে নেই। আর খাবো শুধু আমি আর সোনাও খাবে এইটুকু ভাত, আমিও খাবো এইটুকু। তোমাদের দাদাভাই খাবে না। আসলে ওর এমনিতেই নাকি খিচুড়ি খাওয়া বেশি হয়ে গেছে, কিরকম লাগতেছে। তারপরে পাশে এক দাদাদের বাড়িতে গেছে একটু কিসের জন্য জানি, ওইখানে আবার ওই বাড়ির বৌদি জোর করে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছে, এখন তার বাড়িতে খাবে না। তো এদিকে ভাত হয়ে গেছে, কি তরকারি রান্না করব, মানে বাড়িতেও তো এমনি অনেক সবজি আছে, কিন্তু ওই যে বললাম না খেতে ইচ্ছে করে না, প্রত্যেকদিন এক কথা বলতেও ভালো লাগে না। তো তবু আর কি একটু কিছু হলেও তো করতে হবে, নাহলে তো শুধু শুধু ভাত খাওয়া যাবে না। তো আমাদের গাছের কটা ভেন্ডি তুলে নিয়ে আসলাম। এই যে দেখো আগে ভেন্ডি ভাজাটা করেছি, অনেকগুলো ভেন্ডি ভাজা হয়ে দেখো একটুখানি হয়েছে। আজকে ভেন্ডিগুলো লম্বা লম্বা করে মানে চারচির করে নিয়েছি। তো এইভাবে আর কি আজকে ভাজা করেছি, অন্য অন্য দিন আর কি গোল গোল চাকচাক করে ভাজা করি। তো এইদিকে আমি এই রান্নাবান্না ব্যস্ত হয়ে গেছে, আর ওইদিকে সোনার ওই যে ওই কাণ্ড শুরু হয়ে গেছে।
একটুখানি চোখের মানে ওকে যদি চোখে চোখে দেখে না রাখি, এমনিতেই তো সবসময় নিজে নিজেই খেলে, তারপরেও দেখি নোংরা টোংরা ধরে, তখন আর কি বারণ করি না করি তখন ধরে না। তো এই যে একটুখানি দেখিনি ওইদিকে কাদা জল নিয়ে গিয়ে কাদা হয়ে একদম মুখে টুকে লাগাইছে। তো চলো এবার সবজিটা রান্না করি। আজকে একটু রান্না করব হচ্ছে পুঁই শাক, অনেকেই বলে কাঁচা শাক, আলু, এখানে একটা ঝিঙে দিয়েছি। তো 3টে সবজি আর কি একখানে রান্না করব। তো এদিকে যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে ফ্রি হই আর কি। আজকে গরমও মানে খুবই গরম পড়েছে। তো রাত বাজে এখন বন্ধুরা দেখো 9টা, আর এদিকে এমন বৃষ্টি শুরু হয়েছে, 8টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, 8টা না 8:30টার দিকে। তো এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝখানে এদিকে কারেন্ট চলে গেছে, পুরো বাড়ি অন্ধকার। তো বৃষ্টি আসার আগেই আমি জানো তো কারেন্ট চলে যাবে দেখে মানে খাবার দাবার সব এই ঘরে এনে রেখেছি, জল টল পিড়ি টিড়ি সব কিছুই। তো ভেবেছিলাম কারেন্টটা থাকতে আর কি ভাত খাবো। তো এইদিকে সোনাকে খাওয়াতে খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে, এদিকে কারেন্টও চলে গেছে। তো এখন এই যে অন্ধকারে আর কি খেতে হবে। তো এখন সোনাকে রেখেও মানে খেতে পাচ্ছি না, ও মানে এটা যাচ্ছে ওটা যাচ্ছে। তো ভাবলাম ওর খাওয়া হয়ে গেছে যখন, তো ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এদিকে ঘুম পাড়াবো, আর এদিকে 2 বাপ ছেলে বসে দেখো ঢোল বাজা শুরু করে দিয়েছে বৃষ্টির মধ্যে। মানে বাইরে গম গম করে বৃষ্টি হচ্ছে, আর ভিতরেই আমাদের একদম পুরো আসর জমে গেছে। তো যাই হোক চলো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘুমিয়ে দিলেই ঘুমিয়ে পড়বে, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কারণ কারেন্ট নেই, মোবাইলের লাইট জ্বলিয়ে ঘরে বসে আছি, এরকম করে মোবাইলের চার্জও শেষ হয়ে যাবে, তাই না? এই যে দেখো এখানে সব কিছু রেডি করে রেখেছি, এনে পিড়ি টিড়ি জল টল সব কিছু এনে রেখেছি। আর আজকে দুপুরবেলা মানে বেশি করে রান্না করেছি, তোমাদের দাদাভাই আবার দুপুরবেলা খায়নি, অনেকগুলো ভাত রয়েছে। তো এদিকে শাশুড়িমা বাড়িতে আসলো দিদিদের বাড়ির থেকে, তো ওনাকে আজকে আবার খাইতে ডাকলাম, আজকে আবার খেলো। মানে প্রায় দিনেই ডাকা হয়, বেশিরভাগ দিনে, কিন্তু উনি খান না, ভাবে যে খাবারে এটা ওটা দিয়েছি। তো আজকে আবার খেলো। মানে সারাক্ষণ বাড়িতে উনি আমাদের সাথে এমন ব্যবহার করে, মানে সবার সাথে না, এদিকে তোমাদের দাদাভাই মানে আমার ভাসুর মাম্মা মেয়েদের 3জনকে ভালোবাসে, শুধু আমরা 2 বউই হচ্ছে ওনার চোখের কাঁটা। আর আমার ছেলে আমাদেরকে দেখতে পায় না, সারাক্ষণ মানে এমন বকাবকি করে, সারাক্ষণ ভয়ে থাকি যে কখন যে কি হয়। তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই।